নমস্কার। আজকের বিষয় হচ্ছে যে আমরা মানুষ যারা মহৎ এদেরকে আমরা ভগবান ভগবান বলছি। আসলে ভগবানটা কি? যেমন গুরু পরমানন্দ মহারাজ, ইনি কিন্তু গুরুদেব হলো তাকে ভগবান বলে কিন্তু মানছে। স্বামী বিবেকানন্দ একেও কিন্তু ভগবান বলে মানছে। গৌতম বুদ্ধ একেও কিন্তু মানছে। যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের যে প্রচারক একেও কিন্তু ভগবান বলে মানছে। তাহলে এরা হচ্ছে ভক্তের কাছে ভগবান, কিন্তু আমরা ভাবছি কি এরাই হচ্ছে প্রকৃত ভগবান। এরাই যদি প্রকৃত ভগবান হবে তাহলে হরিচাঁদ গুরুচাঁদ এও তো এক ভগবান, যেটা কিন্তু হরিচাঁদ গুরুচাঁদকে যদি সেই প্রকৃতি করে থাকে তাহলে হরিচাঁদ গুরুচাঁদ ভগবান ভক্তের কাছে ভগবান হয়ে গেল। কারণ আসরিক শক্তি তার মধ্যে ভগবান ছিল, সেটা দেখিয়েছিল বলে তিনি কিন্তু ভগবান হিসেবে উল্লেখিত হয়ে গেল। এবার যখন ভগবান হিসেবে যখন উল্লেখিত হয়ে গেল তখন ভগবান বলে ওকেই জানছে আর বাইরে যাচ্ছে না, বাইন্ডিং হয়ে গেল, মানে বাধা পড়ে গেল। এবার কথাটা হচ্ছে যে না, এর থেকে যে আরো পারমার্থিক কিছু ধন আছে, যে ঝোলটা পাওয়ারটা যেটা কিনা পরিচাদ পেয়েছে। আজকে দেখুন লাইন আছে, লাইন থেকে আমি মোবাইল চার্জ করছি, লাইনটা হচ্ছে মেন পাওয়ার। সেখান থেকে নিয়ে আমি কি করছি, পাওয়ার ব্যাংকটাকেও কিন্তু লাইনে দিচ্ছি। এবার লাইন যখন মোবাইলের রিচার্জ শেষ মানে চার্জ যখন শেষ হয়েছে তখন আমি পাওয়ার ব্যাংক থেকে কিন্তু মোবাইলকে চার্জ করছি। তাহলে এটা ভায়া হয়ে একটা চার্জের ভায়া হয়ে আসলো। গুরু গোসাইরা বা ওই যেগুলো দেখাচ্ছে এটা কিন্তু একটা পাওয়ার ব্যাংক, কিন্তু মেন পাওয়ার ব্যাংক যেখানে পৌঁছাতে হবে, এই পারমার্থিক ধনের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারছি। আর ওইখানে পৌঁছাতে পারছি না দেখেও যে মনের যে শান্তি, যে ওইখানে গেলে হয়তো শান্তি হবে, সেখানে যাচ্ছি সেখানে শান্তি মিলছে না, ওখানেও অশান্তি, ওইখানে যাচ্ছি ওখানে গিয়েও মিলছে না। তার মানে আমাদের পারমার্থিক জায়গাটাকে আমরা পাচ্ছি না। যেমন মাছ জলে থাকে, এখন মাছটাকে আমি যদি ডাঙায় নিয়ে এসে দেখা গেলো রেখে দিলাম, ছেড়ে দিচ্ছি, তাহলে এই মাছটার দশার কী হবে, ডাঙাতে অবস্থা কী হয়, মরবে। তার মানে কি ছটফট করছে বাঁচার জন্য, তার মানে জলে গেলে সে বেঁচে যাবে। কিন্তু মানুষের ধারা গতিটা কিন্তু তাই হয়ে যাচ্ছে ওই ডাঙাতে করে, মানে পারমার্থিক ছাড়া আশা আকাঙ্ক্ষা বিষয় বাসনার প্রতি লিপ্ত হয়ে গিয়ে পারমার্থিক ধনের কথা ভুলে যাচ্ছে। মানে আমাকে যে পারমার্থিক জায়গাটা, যেখানে আমার যে জায়গাটা, সেই জায়গা থেকে আমি চুপ হয়ে যাচ্ছি আমার কর্মের ফলের জন্য। এবার আমার কর্মের ফল প্রতিফলিত ফলের যে রেজাল্টটা, আমি যদি পারমার্থিকের চিন্তা করি, যদি পারমার্থিক জায়গায় যদি পৌঁছে যায়, তাহলে আমি সদা সর্বদাই আনন্দ থাকবো, শান্তিতে থাকবো। মাছ যেমন জলে গিয়ে শান্তি পাচ্ছে, ঠিক আমার জায়গাটাও তত, কিন্তু আমি জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছি। কারণ নিষ্কাম কর্মের ফলটা তো আমি নিতে পারছি না, আমি তো আশাকাঙ্ক্ষা নিয়ে কর্ম উদ্যোগের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আর সেই আশাকাঙ্ক্ষা যুক্ত হয়ে যাওয়ার কারণে আমার এই যে জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা বাড়ছে। একতলা করেছি দুতলা করতে হবে, তিনতলা, একটা গাড়ি নিয়েছি আর একটা, এই গাড়ি হলো না আর একটা গাড়ি নিয়ে আশাকাঙ্ক্ষার মধ্যে প্রবৃত্তি হয়েছি। মানে এখানে বাইন্ডিং বাধা, আমি পরমার্থিক কথা ভুলে গেছি। কিন্তু জীবাত্মা পরমাত্মার সাথে তো আমি কথোপকথন কথা দিয়ে এসেছি যে প্রভু তোমারই নাম গুণগান, কিন্তু এইখানে এসে কি বলছি, ওই পারমার্থিক কথা ভুলে গেছি। তাহলে এই যে পারমার্থিক যে আলোচ্য বিষয়, এই আলোচনা বিষয়ে আজকে যা হলো আজকে এখানেই থাক। কারণ এর বিস্তারিত করতে গেলে অনেক সময়ের দরকার আছে। কারণ এই মায়ার জমুদেবে এসে এই যে মায়ার যে জ্বালা যন্ত্রণা, এই বিস্তারিত প্রকাশ করতে গেলে অনেক সময়ের দরকার। এটা তো অল্প সময়ের মধ্যে হবে না। তাই আজ এখানে থাক, নেক্সট টাইম পরে আবার এই আলোচনা বিষয়টি আবার তুলে ধরা হবে। আর নমস্কার, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। জয় গুরু।